এই দুনিয়ায় আপনি কত ভালো মানুষ, আপনার মন কতটা পরিষ্কার, আপনি কতটা দয়ালু, তার কোনো দাম নেই যদি না আপনি সফল হন। শুনতে তেতো মনে হলেও এটাই এই পৃথিবীর অলিখিত নিয়ম। পকেটে টাকা না থাকলে এই সমাজ আপনাকে সম্মান দেবে না, কাছের মানুষগুলো আপনাকে অবজ্ঞা করবে, আর নিজের স্বপ্নগুলো আপনার চোখের সামনে ধুলোয় মিশে যাবে। আজ আমরা কথা বলবো সেই কঠোর সত্য নিয়ে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সাফল্য কেন প্রয়োজন, টাকা কেন গুরুত্বপূর্ণ, এবং কিভাবে আপনি এই প্রতিকূল দুনিয়ায় নিজের রাজত্ব কায়েম করবেন, আজকের ভিডিওতে আমরা তার গভীরে যাব। মানুষ বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু যারা এটা বলে তারা কি কখনো টাকার অভাবে হাসপাতালের বারান্দায় নিজের প্রিয়জনকে বিনা চিকিৎসায় ধুঁকতে দেখেছে? টাকা দিয়ে হয়তো সব পাওয়া যায় না, কিন্তু টাকা ছাড়া এই দুনিয়ায় চলাই অসম্ভব। টাকা আপনার আত্মবিশ্বাস বাড়ায়, আপনাকে নিরাপত্তা দেয় এবং আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। আপনি যখন গরিব থাকেন, আপনার প্রতিটি কথা মানুষের কাছে রসিকতা মনে হয়। আপনি যখন সফল এবং ধনী হন, আপনার সাধারণ কথাগুলোও মানুষ মন্ত্রের মতো শোনে। এই সমাজ সফল মানুষের ভুলকেও স্টাইল মনে করে, আর ব্যর্থ মানুষের সঠিক কাজকেও বোকামি বলে গালমন্দ করে। তাই আগে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করুন। ভালোবাসা, আদর্শ আর নীতিকথা তখন বেশি মানায় যখন আপনার পেটে ক্ষুধা থাকে না। আপনার পকেটে যখন টাকা থাকবে, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক রাখার জন্য ব্যস্ত হয়ে পড়বে, আপনার বন্ধুরা আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য সময় খুঁজবে। আর যখন আপনি নিঃস্ব হবেন, আপনার ছায়াও আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই দুনিয়া। এখানে কেউ আপনার অভাবের অংশীদার হবে না, সবাই আপনার সাফল্যের ভাগ নিতে আসবে। তাই অন্যের ওপর নির্ভর করা বন্ধ করুন, নিজের জন্য লড়ুন। আমাদের সবার হাতে দিনে 24 ঘন্টা সময় আছে। একজন ভিখারির হাতেও 24 ঘন্টা, আর একজন বিলিয়নিয়ারের হাতেও 24 ঘন্টা। তফাৎটা শুধু ব্যবহারের। সফল মানুষরা সময়কে বিনিয়োগ করে, আর ব্যর্থ মানুষরা সময়কে নষ্ট করে। আপনি যদি আপনার দিনের সিংহভাগ সময় সোশ্যাল মিডিয়ায় অন্যদের লাইফস্টাইল দেখে কাটিয়ে দেন, তবে মনে রাখবেন আপনি অন্যদের ধনী বানাচ্ছেন, নিজে নিঃস্ব হচ্ছেন। সাফল্য একদিনে আসে না, এটা প্রতি মুহূর্তের পরিশ্রমের ফল। আপনি আজ যে সময়টা অলসতায় কাটাচ্ছেন, সেই সময়টা আপনার প্রতিযোগী কোনো একটা বই পড়ে বা নতুন কোনো কাজ শিখে নিজেকে এগিয়ে নিচ্ছে। সময় হলো বালির মতো, যা একবার হাত থেকে ফসকে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনি যদি তরুণ হন, তবে এটাই আপনার সময় ভিত্তি গড়ার। এই বয়সের আমোদ প্রমোদ আপনার সারা জীবনকে কষ্টে ডুবিয়ে দিতে পারে। আবার এই বয়সের কঠোর পরিশ্রম আপনার বাকি জীবনকে রাজকীয় করে তুলতে পারে। সিদ্ধান্ত আপনার। সবচেয়ে বড় বাধা কি জানেন? লোকে কি বলবে। এই একটা কথা কোটি কোটি মানুষের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দিয়েছে। আপনি যখন নতুন কিছু করতে যাবেন, মানুষ হাসবে। আপনি যখন ছোট কোনো কাজ শুরু করবেন, মানুষ তারটা করবে। কিন্তু মনে রাখবেন, যখন আপনি এই কাজগুলোতে সফল হবেন, এই মানুষগুলোই আপনার প্রতি ঈর্ষান্বিত হবে। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের পথে চলুন, সফল হন, নিজের রাজত্ব কায়েম করুন। আপনার জীবনের বর্তমান সময়টা কি খুব কঠিন? মনে হচ্ছে কি চারদিকের সব দরজা এক এক করে বন্ধ হয়ে গেছে? আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত, বিষণ্ণ মুখটা দেখে নিভৃতে ভাবছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? বিধাতা কি তবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? শুনুন, আপনি একা নন। এই পৃথিবীর প্রতিটি সফল মানুষ, যাদের আজ আমরা আইকন হিসেবে মানি, তারা প্রত্যেকেই ঠিক আপনার মতো এই অন্ধকার গলিপথ পার করে এসেছেন। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, কখনো ভেঙে পড়বেন না। ভেঙে পড়া মানেই আপনি নিজের পরাজয় স্বেচ্ছায় স্বীকার করে নিলেন। কিন্তু আপনি তো হারার জন্য জন্মাননি। মানুষ জন্মগতভাবে একজন যোদ্ধা, আর যোদ্ধার কাজ হলো শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাওয়া। মানুষের আত্মা কোনো পরাজয় চেনে না, চেনে কেবল বিবর্তন। আমরা যখন সুখে থাকি, তখন আমরা শিখি না, আমরা কেবল ভোগ করি। কিন্তু আমরা সত্যিকারের শিক্ষা পাই তখন, যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায়। এই যে আপনার পকেটে টাকা নেই, প্রিয় মানুষটা অবহেলা করছে, সমাজ আপনার যোগ্যতাকে তুচ্ছজ্ঞান করছে, বা কেরিয়ারে বারবার ধাক্কা খাচ্ছেন, এগুলো আসলে আপনার জীবনের শ্রেষ্ঠ ল্যাবরেটরি। এখানে মহাকাল আপনাকে পরীক্ষা করছে। ধৈর্য ধরুন। ধৈর্য মানে কেবল নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো ঝড়ের রাতেও প্রদীপের শিখাকে আগলে রাখা এবং নিজের ওপর অটল বিশ্বাস রাখা যে আমি ফিরে আসবই, এবং সেটা আরও প্রবল প্রতাপে। হতাশা আপনার কানে কানে বিষ ঢালবে, বলবে আপনার দ্বারা আর কিছু হবে না। কিন্তু মনে রাখবেন, হতাশা আসলে একটি নিপুণ মিথ্যাবাদী।
এটি আপনার মনের সেই দুর্বল অংশ যা আপনাকে দৌড়ানো থামাতে চায়। নদীর গতিপথ যখন পাহাড় আটকে দেয়, নদী তখন পাহাড়ের ওপর দিয়ে নয়, বরং পাশ কাটিয়ে বা পাহাড় খুঁড়ে নিজের পথ করে নেয়। আপনাকেও ঠিক সেই অবাধ্য নদীর মতো হতে হবে। রাস্তা বন্ধ মানেই যাত্রা শেষ নয়। রাস্তা বন্ধ মানে আপনাকে বিকল্প কোনো মহান পথ খুঁজে নিতে হবে। হয়তো এই বন্ধ দরজাটি আপনাকে সেই পথে নিয়ে যাবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। ইতিহাসের দিকে তাকান। বড় বড় আবিষ্কারক যখন তাদের লক্ষ্য ছোঁয়ার চেষ্টা করছিলেন, তারা হাজারবার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তারা দমে যাননি, বরং প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শিক্ষা নিয়েছেন। আপনিও আজ ব্যর্থতা থেকে শিখছেন কিভাবে সফল হতে হয়। মহৎ প্রাণের মানুষেরা জীবনে বহুবার নির্বাচনে হেরেছেন, ব্যবসায় দেউলিয়া হয়েছেন, প্রিয়তমাকে হারিয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি বলেই একদিন সাফল্যের চূড়ায় বসতে পেরেছিলেন। তাদের সাথে আপনার তফাৎ একটাই, তারা শেষ মুহূর্ত পর্যন্ত টিকেছিলেন। মানুষ আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কিন্তু মনে রাখবেন, যখন আপনি সফল হবেন, এই একই মানুষ আপনার উদাহরণ দেবে। সফল হওয়ার পথটা গোলাপ বিছানো নয়। এখানে আপনাকে বারবার আছাড় খেতে হবে। লোকে আপনাকে নিয়ে বিদ্রূপ করবে। আপনার সবচেয়ে কাছের মানুষগুলো হয়তো আপনার উপর বিশ্বাস হারাবে। কিন্তু সেই সময়টাই হলো নিজেকে প্রমাণ করার সেরা সময়। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থ হওয়া মানে হলো শেখা। প্রতিটি ব্যর্থতা আপনাকে বলে দেয় আপনার পরিকল্পনায় কোথায় ভুল ছিল। সেই ভুলগুলো শুধরে নিয়ে আবার লড়াই শুরু করাই হলো আসল বীরত্ব। যারা সমালোচনা করে তারা কোনোদিন ইতিহাস গড়ে না। যারা কাজ করে, সমালোচনা সয়ে এগিয়ে যায়, ইতিহাস কেবল তাদেরই মনে রাখে। শুধুমাত্র ভাগ্য দিয়ে কিছু হয় না, ভাগ্য তাদেরই সহায় হয় যারা কঠোর পরিশ্রম করতে জানে। বর্তমান যুগ হলো দক্ষতার যুগ। আপনার হাতে যদি এমন কোনো কাজ থাকে যা অন্য কেউ সহজে করতে পারে না, তবে আপনার কদর সব জায়গায় থাকবে। নিজেকে এতটাই দক্ষ করে তুলুন যাতে আপনার কাজ আপনার পরিচয় দেয়। অজুহাত দেওয়া বন্ধ করুন। আমার বাবা গরিব ছিল, আমি পড়াশোনা করার সুযোগ পাইনি, আমার কাছে পুঁজি নেই, এগুলো সব দুর্বল মানুষের কথা। যারা সফল হতে চায় তারা রাস্তা খুঁজে নেয়, যারা চায় না তারা শুধু অজুহাত খোঁজে। আজকের দিনে ইন্টারনেটের যুগে শেখার জন্য কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। আপনার ভেতর যদি জেদ থাকে, তবে আপনি ঘরে বসেই দুনিয়া জয় করার জ্ঞান অর্জন করতে পারেন। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি অন্য সবার চেয়ে বেশি পেতে চান, তবে আপনাকে অন্য সবার চেয়ে বেশি খাটতে হবে। দিন শেষে কেউ আপনার চোখের জল মুছিয়ে দিতে আসবে না। আপনার যুদ্ধ আপনাকে একাই লড়তে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি আর অজুহাত দেবেন না। আপনি আর অন্যের সফলতায় তালি দেবেন না, বরং এমন কিছু করবেন যাতে দুনিয়া আপনার জন্য তালি দেয়। জীবনটা আপনার, সময়টাও আপনার। এটাকে আপনি অবহেলায় নষ্ট করবেন নাকি সফলতার শিখরে নিয়ে যাবেন, সেই চাবিকাঠি আপনার হাতেই। মনে রাখবেন, লড়াইটা শুধু টাকার জন্য নয়, লড়াইটা সম্মানের জন্য, লড়াইটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সফল হন, নিজের সাম্রাজ্য গড়ুন, আর পৃথিবীকে দেখিয়ে দিন আপনি কে।